এখন তোমাকে যা করার জন্য ডেকেছি তুমি তাই একটু করো না প্লিজ। এই রশ্মি, তাহলে আমি যাচ্ছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, সাবধানে যেও, হ্যাঁ? আর শোনো, আমি আসতে কিন্তু একটু লেট হবে। আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি গেলাম, হ্যাঁ? ঠিক আছে, ফাইনালি তাহলে চলেই গেল। এখন আমি আমার বেবিকে একটা কল দিই। হ্যালো বেবি। হ্যাঁ বলো। শোনো, তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। সাবির ওর অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। তুমি এখনই তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। তাই নাকি? হ্যাঁ, ওর আসতে একটু লেট হবে, বুঝছো? তুমি এক কাজ করো, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো, 5 মিনিটের মধ্যে যেন আমার বাসায় দেখি তোমাকে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা রেশমি, প্রত্যেকটা দিন এভাবে লুকিয়ে লুকিয়ে এসে তোমার সাথে দেখা করতে না আমার একদম ভালো লাগতেছে না। আরে কি করব বলো, আমার এই হাজবেন্ডটার জন্য না আমি কিছুই করতে পারতেছি না, বুঝছো? ওরে যে আমি কবে শেষ করব। শোনো, তুমি আর কয়েকটা দিন অপেক্ষা করো। এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আমার হাতের মুঠোয় নিয়ে তারপরে ওকে শেষ করে দিব একবারে। আমার তো ধৈর্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। কতদিন এভাবে, কতদিন? প্রত্যেকটা দিন তো একই কথা বলতেছো। আরে শোনো, তুমি তো বুঝতেছো না, আর কিছুদিন অপেক্ষা করো, এত তাড়া কিসের? আগে সব কিছু নিয়ে নেই তারপরে হয়। দেখো, এসব আমাকে বললো না তো। প্রতিদিন একটা কথা আমার ভালো লাগে না। আজকের মধ্যে কোনো একটা সমাধান করবা। আমি তোমারে আগামীকালকেই বিয়ে করতে চাই, দ্যাটস ইট। শোনো, তুমি তোমার মাথাটা না একবারে ঠান্ডা করো, বুঝছো? আমি তো তোমাকেই বেশি ভালোবাসি, তাই না? আর তোমাকে ছাড়া আমি ওর সাথে সংসার করব কোনোদিনও সম্ভব না, বুঝছো? আমি তোমাকেই ভালোবাসি আর তোমাকেই বিয়ে করব। ওকে আমি কালকের ভিতরই ওর সাথে সম্পর্ক ছিন্ন করব, বুঝছো? এখন তোমাকে যা করার জন্য ডেকেছি তুমি তাই একটু করো না প্লিজ। কালকের মধ্যে তার ডিভোর্স দিতে হবে কিন্তু। আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা। ওয়াও, নাইস প্ল্যান। ও, তাহলে এই প্ল্যানিং চলছে। হ্যাঁ, সেই জন্য তো এই প্ল্যানটা ধরার জন্যই তো আমি অফিসে যাওয়ার ভান করেছি। আমি যদি এই প্ল্যানটা না করতাম, তাহলে তোমাদের এই প্ল্যানটা আমি কখনোই ধরতে পারতাম না। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল প্ল্যান, মাস্টার প্ল্যান তোমাদের। কিছুদিন আগে থেকেই আমার সন্দেহ হয়েছিল তুমি কেন আমাকে ইগনোর করছো। এই, তুমি কি বলতে পারবা আমি তোমার কোনো কিছুর অভাব রেখেছি? কিসের কমতি ছিল তুমি বলো? আর তুমি এখন প্ল্যান করতেছো আমাকে মারার জন্য। আমি তোমাকে যথেষ্ট পরিমাণের ভালোবাসা দিয়েছি। তুমি কি একটা বারের জন্য বলতে পারবা আমি তোমাকে জোর করে বিয়ে করেছিলাম? হ্যাঁ, কতই না ভালোবেসেছিলাম তোমাকে আমি। আর তুমি কি লোভ, এই টাকা পয়সা বাড়ি গাড়ির মধ্যে তোমার যে এত লোভ ছিল, তুমি আমাকে বলতা, আমাকে বলতা, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিতাম। আরে তুমি তো আমার স্ত্রী, আমি যে তোমাকে কতটা ভালোবাসি সেটা তো তুমি জানো না। এই দেখো, আমার সম্পত্তি 2 কোটি টাকার সম্পত্তি আমি তোমার নামে লিখে দিছি, দেখো। আর এই বিষয়টা আমি গোপন রেখেছিলাম, তোমাকে বলি নাই, কারণ আমি তোমাকে সারপ্রাইজ দেবো বলে। আরে তুমি তো উল্টা আমাকে একটা সারপ্রাইজ দিয়ে দিলা। এই সামান্য সম্পত্তির জন্য তুমি আমাকে মেরে ফেলার প্ল্যান করতে পারলা। যাও, এই যে 2 কোটি টাকার সম্পদ তোমার নামে আমি লিখে দিয়েছি, তোমার প্রেমিককে নিয়ে তুমি চলে যাও। আর শোনো, আমি কখনো কোনোদিন তোমার নামে কোনো অভিযোগ দেব না, কোনো মামলাও করব না। তুমি এখন চলে যেতে পারো। না সাবির, তোমার এই ধন সম্পত্তি টাকা পয়সা কোনো কিছুই আমার লাগবে না। আমি শুধু তোমাকে চাই, তোমার সাথেই আমি থাকতে চাই সাবির। তুমি আমাকে প্লিজ বের করে দিও না, আমি আর কোনোদিন এরকম কাজ করব না। আরে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি সব বুঝে গেছি। এই ভিতরে যে বিশ্বাসটা ছিল না, এই বিশ্বাসটা তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। সেটার কখনই জোড়া লাগবে না। সাবির, প্লিজ তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি এরকম ভুল কাজ আর কোনোদিনও করব না। তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তোমাকে মাফ করতে পারি, কিন্তু একটা অপশন আছে। সেই অপশনটা হলো, তুমি একটা কাচের গ্লাস ভেঙে চুরমার করে ফেলবা। সেই কাচের গ্লাসটা যদি আবার সেই পুনরায় যদি মিলাইতে পারো, তাহলে তুমি আমার কাছে আইসো। যাও, সেদিনই আমি তোমাকে গ্রহণ করবো। বুঝতে পেরেছো তাহলে? যাও। এই শোনো, তোমাকে আমি 2 কোটি টাকা সম্পত্তি লিখে দিয়েছিলাম না? এই নাও, যাও।